লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে। একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে। একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কি যায় আহারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। ও মুসলমান, আমাদের জীবনটা কত সংকীর্ণ দেখেন। আমরা বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করার জন্য যাব, ঘুরতে যাব। আমরা জামা কাপড় কেনার জন্য উন্নত দোকানে গিয়েছি, অনেক টাকা পয়সা খরচ করে নামি দামি কাপড়গুলো কিনছি। ও মুসলমান, আমরা ভুলেই যাই, আমরা আনন্দের বশবর্তী হয়ে ভুলেই যাই যেই দোকানে আমরা কাপড় কেনার জন্য এসছি, হতে পারে এই দোকানেই আমার আপনার কাপড়ের কাপড়টা চলে এসছে। হতে পারে না পারে না বলেন? হতে পারে না পারে না বলেন? তাই বলছে, তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়। বাঁশি বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়। বাঁশি বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর লোবান সুরমারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। হতে পারে না পারে না বলেন? যে পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আপনি কোন খাটিয়ায় করে আপনার লাশটা বহন করে নিয়ে যাওয়া হবে কবর পর্যন্ত, সেটা আপনি দেখছেন। আপনি খাটিয়াটা দেখছেন, আপনার গ্রামের কোনো প্রতিবেশী মারা গেছে, তাকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি দেখছেন। কিন্তু আপনি ভুলেই গেছেন এই খাটিয়াতে আপনাকে কালকেও চড়তে হতে পারে। ঠিক না? ঠিক বলেন? তাই বলছে, যে পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কভু বন্ধু, আজরাইলকে কভু বন্ধু ফাঁকি দেয়া যায় না রে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। ঠিক না? ঠিক বলেন?